সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে বিচারের সম্মুখীন করার জন্যই তাকে ফেরত চাওয়া হয়েছে। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিতও করেছে ভারত, তবে কোনো প্রতিক্রিয়া জানায়নি দেশটি। অনেকদিন পর মুখ খুললেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। মাকে নিয়ে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। প্রকাশ্য সমাবেশে বক্তব্য দিলেন দেশ পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি দেয়া সেই ভাষণে সংখ্যালঘুদের উপর এইবারে শেখ হাসিনাকে ফেরত চাওয়াতে মুখ খুললেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর প্রচণ্ডভাবে ক্ষেপে গেলেন, আর ক্ষেপে গিয়ে এই কথা বললেন যে শেখ হাসিনা বাংলাদেশে যাবে না। বিস্তারিত ভিডিওতে তুলে ধরা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে বিচারের সম্মুখীন করার জন্যই তাকে ফেরত চাওয়া হয়েছে। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিতও করেছে ভারত, তবে কোনো প্রতিক্রিয়া জানায়নি দেশটি। বসে প্রকাশ্য সমাবেশে বক্তব্য দিলেন দেশ পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি দেয়া সেই ভাষণে সংখ্যালঘুদের উপর অনেকদিন পর মুখ খুললেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। মাকে নিয়ে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। এবার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চাওয়ায় মুখ খুলেছে সজীব ওয়াজেদ জয় এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর প্রচণ্ড ক্ষেপে গেছে। ক্ষেপে গিয়ে তিনি কি স্ট্যাটাস দিলেন বিস্তারিত থাকছে স্ক্রিনে। দর্শকরা, এদিকে বাংলাদেশ থেকে যে চিঠি পাঠানো হয়েছে ভারতে, তার জবাবে এবার মুখ খুলেছে ভারতীয় মন্ত্রী এবং তারা সাফ জানিয়ে দিয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশে কোনোভাবেই পাঠাবে না। চলেন কথা না বাড়িয়ে ভিডিওতে দেখে আসি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে বিচারের সম্মুখীন করার জন্যই তাকে ফেরত চাওয়া হয়েছে। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিতও করেছে ভারত, তবে কোনো প্রতিক্রিয়া জানায়নি দেশটি। এমন পরিস্থিতিতে কি করতে পারেন শেখ হাসিনা, তা নিয়ে তাকে পরামর্শ দিয়েছেন সাবেক ভারতীয় রাষ্ট্রদূত মহেশ সাচদেব। এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট বাংলাদেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত 233টি ফৌজদারি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে 198টির ক্ষেত্রে খুনের অভিযোগ আনা হয়েছে। এসব মামলায় শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। কোন প্রক্রিয়ায় ফেরত চাওয়া হয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারত সরকারকে নোট ভার্বাল বা কূটনৈতিক পত্র দেওয়া হয়েছে। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। ভারত সরকারকে কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM কমিটেড ফর বেটার স্টিল। অন্যদিকে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ভারত। 23 ডিসেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা নিশ্চিত করছি যে একটি প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে সোমবার বাংলাদেশ হাই কমিশন থেকে একটি নোট ভার্বাল পেয়েছে। তবে এই মুহূর্তে এ বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। এমন পরিস্থিতিতে কি করতে পারেন শেখ হাসিনা সে সম্পর্কে তাকে পরামর্শ দিয়েছেন বাংলাদেশে দায়িত্ব পালন করে যাওয়া সাবেক ভারতীয় রাষ্ট্রদূত মহেশ সাচদেব। ভারতীয় সংবাদ মাধ্যম ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে যে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে সেটি অনেক সতর্কভাবে করা। তবুও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির বর্তমান সরকারের প্রত্যর্পণের অনুরোধের বিরুদ্ধে ভারতের আদালতের দ্বারস্থ হতে পারেন। আদালতে তিনি লিখিতভাবে আবেদন জানাতে পারেন যে ভারতের সরকার তাকে বাংলাদেশে ফেরত পাঠালে তার সঙ্গে অন্যায় আচরণ করা হবে। মহেশ সাচদেব আরও বলেন, ভারতও বাংলাদেশের সরকারকে জানাতে পারেন যে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হলে তার সঙ্গে ন্যায় বিচার হবে কিনা সে সম্পর্কে নিশ্চিত নয় তারা। এছাড়া আপনারা নিশ্চয় জানেন, ভারতের অনেক তালিকাভুক্ত সন্ত্রাসী ইউরোপের বিভিন্ন দেশে আছে এবং নয়াদিল্লির বারবার অনুরোধ সত্ত্বেও তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে না। এর কারণ হিসেবে ইউরোপ বলছে, ভারতের বিচার ব্যবস্থা ও কারাগারগুলোর মান নিয়ে তাদের সংশয় রয়েছে। এই পদক্ষেপগুলো অনুসরণ করা যেতে পারে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি প্রত্যার্পণ সংক্রান্ত প্রথম খসড়া চুক্তিটি স্বাক্ষরিত হয় 2013 সালে। পরে 2016 সালে চুক্তিটির সংশোধিত সংস্করণে স্বাক্ষর করে নয়াদিল্লি এবং ঢাকা। মূলত দুই দেশের সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদে সংশ্লিষ্টদের বিনিময়ের উদ্দেশ্যেই চুক্তিটি স্বাক্ষর করেছিল ভারত এবং বাংলাদেশ। এস.আই. রাজ, ATN নিউজ। অনেকদিন পর মুখ খুললেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। মাকে নিয়ে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন, সেখানে বলেছেন ফেরত নিয়ে প্রহসনের বিচার চালাতে চাইছে ইউনূস সরকার। অর্থাৎ তার মা শেখ হাসিনাকে দেশে ফেরত নিয়ে প্রহসনের বিচার চালাতে চায় ইউনূস সরকার। তো তার মা যত যেভাবে ফাঁসি দিয়েছে, যেভাবে দণ্ড দিয়েছে, সেগুলি কি খুব যৌক্তিক বিচার ছিল নাকি সেগুলি প্রহসনের বিচার ছিল? সেগুলি বলুক যে তাদের সময় খুব ন্যায় বিচার করেছে, তার মা খুব ন্যায় বিচার করেছে, আর এখন যা বিচার হচ্ছে সব প্রহসনের বিচার। বলুক, সেটা প্রমাণ করুক। সেই প্রমাণ করার জন্য হলেও তো দেশে আসতে হবে। বলতো না, তারেক রহমানকে উদ্দেশ্য করে সাহস থাকলে দেশে আসুক, কি বলে আইন আদালতের মুখোমুখি হোক। এই কথাগুলো তো বলেছে একাধিকবার। আজকে শেখ হাসিনা সেই সাহস নেই, সেই তারই আদালত, সবকিছুই তো আছে, সবই ঠিকঠাক আছে, একই সিস্টেম। তাহলে এই আদালতকে ভয় পাচ্ছে কেন, এই বিচারকে ভয় পাচ্ছে কেন? যাক দর্শক, এটি আমার কথা বললাম। এখন কি বলছেন যে সজীব ওয়াজেদ জয় বলছেন পরিকল্পিতভাবে হাসিনার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছেন ইউনূস সরকারের নেতৃত্বাধীন সরকারের নিয়োগপ্রাপ্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে প্রহসনের বিচার চালাতে চায় অন্তর্বর্তী সরকার। মোহাম্মদ ইউনূসের স্বার্থ রক্ষার জন্যই তা করা হচ্ছে। বিদেশে বসে সমাজ মাধ্যমে পোস্ট দিয়ে এমনটাই দাবি করলেন হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। তার মা যদি থাকতো তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছাড়তো, তাকে লিফট ছাড়া শ্রম আদালতে 6 তলায় ওঠানো নামানো হয়েছে না? তারপরে ফ্রান্স থেকে ফিরলে তাকে দণ্ড দেওয়া হতো না? কম করছে নিজের মায়ের সমালোচনা করে না কেন সে? সোমবারই ভারতের কাছে এসেছে বাংলাদেশের নোট ভার্বাল কূটনৈতিক বার্তা। সেখানে হাসিনাকে ফেরানোর কথা বলা হয়েছে। বিদেশ মন্ত্রক অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাইকমিশনার থেকে এই বার্তা পাওয়ার কথা স্বীকার করে নিয়েছে। এরপরই মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছে জয়। তিনি জানিয়েছেন প্রহসনের বিচার চালানোর জন্যই তার মা তথা আওয়ামী লীগ নেত্রীকে দেশে ফেরানোর চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। তার অভিযোগ পরিকল্পিতভাবে হাসিনার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছেন ইউনূসের নেতৃত্বাধীন সরকারের নিয়োগপ্রাপ্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জয় নিজের পোস্টে এও লিখেছেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বিচারের প্রক্রিয়া চালাচ্ছে, আর সে কারণে তা প্রহসনে পরিণত হয়েছে। তার কথায় এই প্রক্রিয়ার মাধ্যমে ন্যায় বিচারকে উপেক্ষা করে আওয়ামী লীগ নেতৃত্বকে পরিকল্পিতভাবে দমন পীড়নের নতুন অধ্যায় শুরু করা হয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর অত্যাচার বৃদ্ধি পাচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। বিচার না করেই তাদের দলীয় কর্মীদের হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের হত্যার মামলায় ফাঁসানো হচ্ছে, জেলবন্দি করা হচ্ছে বলে অভিযোগ জয়ের। হ্যাঁ, উনার মা কি করছেন? ক্রস ফায়ার, গুম, খুন, আয়নাঘর, এগুলি কথা স্বীকার করবেন একটু দয়া করে। জয়ের কথায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা এবং সরকারের প্রত্যক্ষ মদতে এসব অন্যায় কার্যক্রম চলছে। জুলাই থেকে আগস্টে বাংলাদেশে গণ আন্দোলনের সময় যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে তার নিরপেক্ষ তদন্তের দাবি হাসিনা পুত্রের। তার অভিযোগ বিচার ব্যবস্থাকে নিজের অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইউনূস সরকার, আর সেই প্রহসনে বিচার চালানোর জন্যই